আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে বর্তমান কিরগিজস্তানে প্রবাসীরা কেমন আছে এবং তারা কি পরিস্থিতিতে আছে এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে, দেখুন, বর্তমান কিরগিজস্তানে ভিসা চালু হয়েছে এবং কিরগিজস্তানে বর্তমান ভিসাতে লোক আনার একটা সিদ্ধান্ত করেছে নানান ধরনের এজেন্টগুলা। আবার আরেক ক্ষেত্রে কি হচ্ছে যে কিরগিজস্তানে তো মনে করেন আপনার অরিজিনালভাবে ম্যান পাওয়ার করে তারপরে কোম্পানিতে ফ্যাক্টরিতে যাওয়া যায় না। তো সেক্ষেত্রে এখানে আমাদের বাংলাদেশের থেকে এরা কিভাবে লোক পাঠায় সেটা আপনাদেরকে বলে দিই। বাংলাদেশে যে এজেন্টগুলো আছে তারা কি করে, এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে কিছু টাকা এয়ারপোর্টে দিয়ে সেভাবে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠায় কিরগিজস্তানে। মূলত কিরগিজস্তান থেকে কোনো কোম্পানি অথবা কোনো ফ্যাক্টরি ভিসা দেয় না, এই কিরগিজস্তানে শ্রমিকের কোনো নিয়োগ দেয় না। তো সেক্ষেত্রে তারা কি করে, একটা 2 মাসের একটা ওয়ার্কার ভিসা বানিয়ে সেই ভিসাতে এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে সেভাবেই বাংলাদেশের এজেন্টগুলা বাংলাদেশ থেকে সেভাবে শ্রমিক কিরগিজস্তানে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে কি হয়, পাঠানোর পরে দেখা যাচ্ছে আপনার ওখান থেকে যে ভিসাটা দিয়েছে তার নাম্বার দিয়ে দেবে, তার লিঙ্ক দিয়ে দেবে, তার সাথে যোগাযোগ করো। সে কী করবে, সে এদিক সেদিক যোগাযোগ করে যেভাবে হোক আপনাকে একটা কাজের ব্যবস্থা হয়তো করে দিবে, কিন্তু সে কোনো গ্যারান্টির ভিতরে থাকবে না যে আপনার বেতন না দিলে সে টাকা দেবে অথবা আপনার পেপার ডকুমেন্ট সব কিছু সে করে দেবে। এরকম কোনো ডকুমেন্ট, এরকম কোনো এগ্রিমেন্ট, চুক্তি তার সাথে থাকে না। সে জাস্ট ভিসাটা দেবে আপনাকে এবং ওই ভিসাতে আপনি পৌঁছাবেন, পৌঁছানোর পরে আর সম্পূর্ণ আপনার দায়িত্বে আপনি চলবেন। এরকম ধরনের কাজ হয়ে থাকে এই কিরগিজস্তানে। তো এখন বর্তমান এই কিরগিজস্তানে কি হচ্ছে, কিরগিজস্তানে শ্রমিক পাঠাতে পারছে না বাংলাদেশ থেকে। কেন পাঠাতে পারছে না দেখুন, কেননা আগে যে সরকার ছিল, যে এয়ারপোর্টে যতগুলা দায়িত্বরত সরকারি কর্মকর্তাগুলো ছিল তারা টাকা খেয়ে সেভাবেই এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে তারা শ্রমিক পাঠিয়ে দিয়েছে, সমস্যা হয়নি। কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে যে এয়ারপোর্টে কোনো কন্ট্যাক্ট করতে গেলে সেটা সফল হচ্ছে না, এয়ারপোর্টে কোনো টাকার মাধ্যমে কোনো লেনদেন করছে না তারা। এজন্য এয়ারপোর্ট থেকে কোনো কিরগিজস্তানের প্রবাসীকে ছাড়ছে না, ইমিগ্রেশন হচ্ছে না। তো সেক্ষেত্রে এরা এখন লোক পাঠাতে পারছে না। তারপরও আপনাদেরকে বলে দিই, যদি কোনো ক্রমে তারা পাঠিয়ে দেয়, পাঠানোর পরে আপনারা যে পরিস্থিতিগুলোতে সমস্যাগুলোতে ফেস করবেন, দেখুন বর্তমান কিরগিজস্তানে এরকম অবস্থা হয়েছে যে কিরগিজস্তানে এখন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত। কিরগিজস্তানে এখন বরফ পড়ছে, তুষার পড়ছে। কিরগিজস্তানে অনেক জায়গায় এখন বরফে ঢাকা পরিণত হয়ে আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, বর্তমান হচ্ছে আপনার কিরগিজস্তানে কাজের এতটা সংকট হয়ে গেছে যে এখানে যে সকল স্থানীয় যারা আছে, যারা এখানে নিজস্ব দেশে যারা কাজকর্ম করে, যে ধরনের কাজ বলুন না কেন, তো কিছু কিছু জায়গায় মনে করেন এতটাই বরফ পড়েছে যে তাদের কাজকামই বন্ধ হয়ে গেছে। তো তারা কি করছে, স্থানীয়রা তো আর বসে থাকবে না, তারা এদিক সেদিক করে অন্য কোনো জায়গায় কাজকাম খুঁজে সেভাবে কাজ করছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যারা এই যে কিরগিজস্তানে আছি, আমরা যারা এখানে এই যে পরিস্থিতিতে যেভাবে হোক যেখানে আছি, বিগত কিছুদিন দেখা যাচ্ছে ঠান্ডা ততটা পড়েনি, বিগত 3-4 মাসের মতো ততটা ঠান্ডা পড়েনি। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এদিক সেদিক কাজকাম করতে পেরেছি, আমাদের কিছু টাকা আয় রোজগার হয়েছে। কিন্তু বর্তমানে এরকম হয়ে গেছে যে আমরা কোনো জায়গায় কাজের কোনো লাইন করতে পারছি না, কোনো কাজের সন্ধান হচ্ছে না এবং সন্ধান হলেও সেখানে নিচ্ছে না। কেননা সেখানে যেখানে কাজগুলা মনে করেন যে স্থানীয়রা করছে, সেখানে অন্য কোনো শ্রমিকের কোনো প্রয়োজন পড়ছে না। তো এখন কিরগিজস্তানে আমরা যারা এই যে আছি তাদের কি অবস্থা হচ্ছে যে আমরা এরকম ছিলাম যে আমরা যেখানে কাজ করছিলাম, যেখানে
থেকে কাজ করছিলাম সেই জায়গা থেকেও অনেক জায়গা থেকে অনেক শ্রমিকদের আবার বের করে দেওয়া হয়েছে। এখন আমরা কোন পরিস্থিতিতে আছি, আমরা একটা হোটেলে নিজস্ব ভাড়া দিয়ে নিজস্ব খাওয়া, নিজস্ব থাকা, সব কিছু নিজস্ব ব্যক্তিগতভাবে সেভাবে থাকছি। দেখা যাচ্ছে আমরা এই 4-5 মাসে যে টাকা ইনকাম করেছি, এই যে সে বরফ পড়েছে, যে ঠান্ডার যে পরিস্থিতিগুলো আছে, এই পরিস্থিতিতে এই যে পরিস্থিতি, এটা হচ্ছে আপনার থাকবে মার্চ মাস পর্যন্ত এরকমই থাকবে। তো এই মার্চ মাস পর্যন্ত কাজের খুব সমস্যা দেখা দেবে এদেশে। তো এই মার্চ মাস পর্যন্ত আমরা এই যেভাবে নিজস্ব ব্যক্তিগতভাবে আসি, এভাবেই আমাদের থেকে যাওয়া লাগবে। এখানে যদি থাকার উদ্দেশ্য থাকে তাহলে আমাদের এইভাবেই কাটাতে হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে একটা প্রবাসী যদি সেই প্রবাসের থেকে নিজস্ব খরচ দিয়ে সে দেশে থাকতে হয়, খেতে হয়, নিজের যান বাঁচাতে হয়, তাহলে কতটা সমস্যাদায়ক আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার কথাগুলো বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।